হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। জাহাজের নির্মাণ এবং রিপেয়ারিং ডিপার্টমেন্টের তরফ থেকে ফাইনালি রাজ্যে স্টাফ নার্স নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করলো বোর্ড। এইখানে তোমরা যারা যারা নার্সিং পাস আউট করে আছো সকল ক্যান্ডিডেটই এই ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, যাবতীয় আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেড, এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজেস, এ মহারত্ন শিডিউল এ কোম্পানি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ পোর্ট শিপিং অ্যান্ড ওয়াটার উইং। এইখানে মূলত শিপইয়ার্ড মানে তোমাদের যে জাহাজের নির্মাণ এবং প্রস্তুতি বা রিপেয়ারিং এই সব কাজ হয়, সেই ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নার্সিং ক্যাটাগরির ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে তোমাদের মেল নার্স, ফিমেল নার্স সকল ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে এবং এটির জন্য কিন্তু সম্পূর্ণ অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডেট দেখতে পাচ্ছ 29শে ডিসেম্বর 2025-এ কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে। এইখানে দুই ধরনের পদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে, নার্স মেল ক্যান্ডিডেট এবং নার্স ফিমেল ক্যান্ডিডেটের কিন্তু এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে কন্ট্রাক্ট যেটা রাখা হয়েছে অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদের 3 ইয়ারের কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট করানো হবে, এক্সটেন্সিবল ফর দ্য ফার্দার পিরিয়ড অফ 2 ইয়ার সাবজেক্ট টু বি অর্গানাইজেশন রিক্রুটমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। তোমাদের কাজের পারফরমেন্সের ভিত্তিতে সেটা কিন্তু পরে এক্সটেন্ড করা হতে পারে। অ্যাট ফার্স্ট কিন্তু তোমাদের 3 ইয়ার বেসিসেই কিন্তু রিক্রুটমেন্ট করানো হবে। এইখানে তোমাদের 3 ইয়ারের স্যালারির কিন্তু স্কেল প্রকাশ করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। এইখানে তোমাদের কন্ট্রাক্ট পিরিয়ড যেটা থাকছে ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদের পার মান্থ স্যালারি থাকছে 23,300 টাকা এবং এক্সট্রা আওয়ার ফ্রম ওয়ার্ক পার মান্থ তোমাদের কিন্তু এইখানে 5,830 টাকা কিন্তু প্রোভাইড করা হবে। ঠিক সেম সেকেন্ড ইয়ারেও তোমাদের কিন্তু এইখানে স্যালারি রাখা হয়েছে 24,000 টাকা পার মান্থ এবং এক্সট্রা আওয়ার অফ ওয়ার্ক থাকছে কিন্তু 6,000 টাকা পার মান্থ। তার সঙ্গে থার্ড ইয়ারে তোমাদের যখন হয়ে যাবে জবটা তখন কিন্তু তোমাদের স্যালারি থাকছে 24,800 টাকা এবং তোমাদের এক্সট্রা আওয়ার ফ্রম ওয়ার্ক থাকছে 6,200 টাকা করে। এইভাবে কিন্তু তোমাদের 3 ইয়ারের অ্যাট ফার্স্ট কন্ট্রাক্ট থাকছে, তারপর তোমার কাজের ভিত্তিতে কিন্তু সেটা আরও এক্সটেন্ড করা হবে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে, তোমরা কিন্তু এইখানে 40 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং 40 বছর বয়স যেটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু ক্যালকুলেট করা হবে 14 জানুয়ারি 2026 পর্যন্ত এবং অ্যাপ্লিক্যান্ট শুড বি ব্রন অন অর আফটার 15 জানুয়ারি 1986। মানে তোমাদের কিন্তু এখানে 15 জানুয়ারি 1986 বা তার পরবর্তীতে যারা যারা জন্মগ্রহণ করেছো আপ টু 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট কিন্তু এই ফর্মের জন্য অ্যাপ্লিকেবল। এইখানে তোমার মেথড অফ সিলেকশন রাখা হয়েছে, এইখানে তোমাদের অবজেক্টিভ টাইপ টেস্ট থাকবে এবং প্র্যাকটিক্যাল টেস্ট থাকবে। এইখানে অবজেক্টিভ টাইপ টেস্টের উপর 35 মিনিটে তোমাদেরকে কিন্তু 30টা মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা কোশ্চেনের 1 নাম্বার করে থাকবে এবং সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এবং এখানে তোমাদের জেনারেলের উপর থাকছে 10 নাম্বার এবং তোমাদের ডিসিপ্লিন রিলেটেড থাকছে 20 নাম্বার। টোটাল 30 নাম্বারের এক্সাম হবে। তোমরা কিন্তু টাইম পাবে 35 মিনিট এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্ক করে থাকছে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এবং তারপর দ্বিতীয়ত তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট থাকছে, সেটি কিন্তু 70 নাম্বারের এবং মিনিমাম পাসিং মার্ক ইচ ফর অবজেক্টিভ টাইপ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট সেল বি এস বিলো।
এখানে তোমাদেরকে ডিটেলসে জানিয়ে দেওয়া হয়েছে মিনিমাম পাসিং মার্ক কত রাখা হয়েছে। এইখানে যারা যারা রিজার্ভ ক্যাটাগরি আছো তোমাদের কিন্তু টোটাল 50% পেলেই তোমরা কিন্তু পাস আউট করে যাবে, এবং যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকছো তোমাদের কিন্তু এখানে 40% পেতে হবে, তাহলে কিন্তু তোমরা পাস আউট করবে। লাইন ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা আছে। যারা যারা অ্যাপ্লাই করবে নিচে ডেসক্রিপশন বক্স ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেইখানে লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন পেজে চলে আসতে পারবে। দেখো সেই লিঙ্ক ক্লিক করে সরাসরি রেজিস্ট্রেশন পেজে চলে এসেছি, এবং এইখানে তোমাদেরকে রেজিস্ট্রেশন করার জন্য ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা চাইলে ইনস্ট্রাকশনটা পড়ে নেবে ডিটেলসে একবার। তারপর এইখানে তোমাদের আধার কার্ডে যে নাম আছে সেই নামের ফার্স্ট নেম দেবে, লাস্ট নেম দেবে। তারপর এইখানে তোমাদের ইউজার নেম যেটা হবে সেটা কিন্তু তোমাদের ইমেল আইডিটা, এই ইমেল আইডিটা এখানে ফিল করবে। তারপর কিন্তু এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং পাসওয়ার্ডটা কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। এবং এইখানে তোমরা এট ফার্স্ট এইভাবে দেবে, প্রথম অক্ষরটা ক্যাপিটাল দেবে, তারপরের গুলো স্মল দেবে, দিয়ে কিছু নিউমেরিক্যাল অ্যাড করবে, তারপর এইখানে তোমরা নাম্বার অ্যাড করবে। এইভাবে একটা 8 ক্যারেক্টারের স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে, এবং সেই পাসওয়ার্ডটাকে রিপিট পাসওয়ার্ড হিসাবে পুট করবে। আবার কিন্তু এইখানে তোমাদের ইমেল আইডি পুট করতে হবে, এবং রিপিট ইমেল আইডি এইখানে আবার পুট করতে হবে। তারপর এখানে স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে, এইখানে যে ডিক্লারেশন দেওয়া আছে ডিক্লারেশন ঘরটা ক্লিক করার পর এইখানে রেজিস্টার অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন পেজে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু তোমাদেরকে সরাসরি অ্যাপ্লিকেশন পেজে নিয়ে যাওয়া হবে, সেইখানে গিয়ে তোমাদের যাবতীয় ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এছাড়া যাবতীয় ডিটেলস তোমাদের এখানে ফিল করার পর তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। এইখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। 29শে ডিসেম্বর 2025 থেকে ফর্ম ফিল আপ চলবে 14ই জানুয়ারি 2026 পর্যন্ত, এবং এখানে জানানো হয়েছে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই সাবমিট নেওয়া হবে। অ্যাপ্লিকেশন সাবমিটেড ডিরেক্টেড অর বাই এনি আদার মোড সে নট বি অ্যাকসেপ্টেড। সরাসরি যদি কেউ ভাবো যে ডিরেক্ট গিয়ে জমা দিয়ে আসবে বা অন্য কোনো মাধ্যমে জমা দেবে, সে অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না, সেটা কিন্তু বোর্ড ডিরেক্টলি জানিয়ে দিয়েছে। এখানে তোমাদের মেল নার্স এবং ফিমেল নার্স দুই রকম পদেরই ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। 3 ইয়ার ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই কোর্স কমপ্লিট করে থাকলে তোমরা আবেদনযোগ্য। সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আবেদনযোগ্য, কর্ণাটক রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আবেদনযোগ্য, অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেও আবেদনযোগ্য, উড়িষ্যা নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকলেও আবেদনযোগ্য। যে কোনো রাজ্যের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এবং এখানে কিন্তু ফর্মটি ফিল করার জন্য তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 4 ইয়ার এক্সপিরিয়েন্স ইন এ নার্স, হাসপাতাল অথবা নার্সিংহোম বা প্রাইমারি হেলথ কেয়ার বা ফার্স্ট এড সেন্টার, ইন ফ্যাক্টরি, যে কোনো জায়গাতে তোমাদের কিন্তু 4 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদনযোগ্য। এবং তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি এখানে তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু 29শে ডিসেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, 14 জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এইখানে টোটাল শূন্যপদ রিলিজ করা হয়েছে, মেল নার্সদের জন্য 1টি এবং ফিমেল নার্সদের জন্য 1টি, টোটাল 2টি শূন্যপদ রিলিজ করা হয়েছে। এই ফর্মটি ফিল আপ করার জন্য যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদেরকে কিন্তু 300 টাকা আবেদন মূল্য পে করতে হবে, এবং সেটা কিন্তু নট রিফান্ডেবল। এখানে তোমাদের জানানো হয়েছে তোমরা কিন্তু এটা অনলাইনে পে করতে পারবে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাংকিং যে কোনো মাধ্যমে তোমরা কিন্তু পে করতে পারো। এইখানে যারা যারা এসসি, এসটি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে থাকছো তোমাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, নট পে অ্যাপ্লিকেশন ফি, তোমাদেরকে কিন্তু কোনোরূপ আবেদন মূল্য পে করতে হবে না, তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে এই ফর্মটি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আশা করি কোচি শিপার্ড লিমিটেডের তরফ থেকে যে স্টাফ নার্সের ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা তোমরা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।